নিজের মতো করে আজকে বিদেশি ফ্রাইড রাইস রান্না করব। দেখি কতটুকু পারি, স্বাদ কেমন আছে দেখি। এই তো আমি চুলার মধ্যে প্যান দিয়ে দিলাম, প্যানের মধ্যে একটু অলিভ অয়েল অ্যান্ড 1 টিস্পুনের মতো বাটার দিয়ে দিছি। বাটারটা একটু গরম হতে হতে আমি এদিকে ভেজিটেবলগুলো বয়েল হওয়ার জন্য দিছি। হালকা একটু বয়েল করে ঠান্ডা পানিতে দিয়ে দিব যাতে কালারটা পারফেক্ট থাকে। এই তো কত সুন্দর কালার দেখে, কত সুন্দর, আসলে অনেক সুন্দর একটা কালার আসছে। এখন এগুলো আমি একটু হালকা ভেজে নিয়ে একটা ডিম দিয়ে দিব। ডিমটাতে একটু লবণ দিব, কারণ আমি এভাবেই লবণ দিই একটু একটু করে, কারণ যেই জিনিসটা আমি এখানে দিচ্ছি ওখানে যদি এটার পরিমাণে লবণ দিই তাহলে লবণের ব্যালেন্সটা একদম গুড পারফেক্ট থাকে। অনেক সময় বেশি কম এটা হয় না, আর লাস্টের দিতেই হয় না আমার। চিকেন দিয়ে দিলাম। চিকেনটা আমি হালকা ব্ল্যাক পেপার এবং সয়া সস দেশি কিছু মশলা দিয়ে মাখাই ভেজে নিয়েছিলাম। দেবো লেটুস এবং ধনিয়া। অনেকেই ধনিয়া পাতা দেয়, বাট আমার এই স্মেলটা অনেক ভালো লাগে, বিকজ আমরা হচ্ছে দেশি মানুষ। দেশি তো আর বিদেশি মতো করে খাইতে পারি না, আমার ভালো লাগে ধনিয়া পাতা দিলে। এদিকে একটু সয়া সস দিব, তারপর দেবো একটু কেচাপ, থাই টমেটো কেচাপটা দিছি। এটা দিলে থাই ফ্রাইড রাইসের স্মেলটা অনেক গুড আসে। কে কীভাবে রান্না করে জানি না ভাই, আমি আমার মতো করে রান্না করতেছি। এত সুন্দর একটা স্মেল আসতেছে, গুড টু গুড, অনেক সুন্দর। এই রাইসটা হচ্ছে আমার এই রান্নার একদম পারফেক্ট ইনগ্রেডিয়েন্টস, বিকজ এই রাইসটা আমি অনেক সুন্দর করে রান্না করছি। হালকা একটু পানি দিয়ে রাইস কুকারে রান্না করছি, পরে একটু অলিভ অয়েল দিয়ে মাখাই ঝরঝরা করছি। অলিভ অয়েল দিয়ে মাখাইছি, এতে এই রাইসটা যদি এমনিই খাওয়া যায় কিচ্ছু ছাড়া, আসলে অনেক ইয়াম্মি হয়, অনেক হেলদি একটা রাইস, অনেক ইয়াম্মি। কারণ অলিভ অয়েলের স্মেল যে কত ভালো, আমার কার কেমন লাগে জানি না, আমার অনেক গুড। কত বক বক করতেছি রে বাবা। এই তো আমার ফাইনাল লুক দেখেন, কত সুন্দর রাইসটা হয়েছে। ফোনের মধ্যে তো আর স্মেলটা আসতেছে না, আমি নিজে রান্না করতেছি আর স্মেলটা নিচ্ছি। তো সুন্দর একটা স্মেল, আসলে নিজের রান্না বলে প্রশংসা নয়, আসলে আমি যে এত ভালো রান্না করি অনেক সময় আমি নিজেইকে বিশ্বাস করি।